হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে এমএ হিস্ট্রি ফার্স্ট সেমিস্টারে পড়ছো, তোমাদের যে 1.3 অর্থাৎ থার্ড পেপারটি রয়েছে, এই পেপারটি 2024-25 সাজেশন অনুযায়ী একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। হাউ ডিড দ্য রিভাইনিস্ট রিফিউট দ্য ইন্টারপ্রিটেশনস অব দ্য ন্যাশনালিস্ট রিগার্ডিং দ্য এমার্জেন্স অব দ্য ল্যান্ডলেস লেবার, অর্থাৎ কিভাবে সংশোধনবাদীরা ভূমিহীন কৃষক শ্রেণী ল্যান্ডলেস লেবার ভূমিহীন শ্রমের উত্থানকে ব্যাখ্যা করেছেন। এই প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, উত্তরটি তোমরা যেভাবে লিখবে, জাতীয়তাবাদী ঐতিহাসিকদের দৃষ্টিতে ভারতবর্ষে মুসলেখা বন্ধ বা ভূমিহীন কৃষক শ্রেণীর সৃষ্টি একান্তভাবেই ব্রিটিশ শাসনের দান। ব্রিটিশ সরকার কর্তৃক গৃহীত নতুন ভূমি নীতি এবং প্রচলিত ভূমি রাজস্ব ব্যবস্থার পরিকাঠামোর আমূল পরিবর্তনের ফলশ্রুতি হিসাবে তথা কৃষকদের উপর অত্যাধিক রাজস্বের বোঝা আরোপের ফলে কৃষি সমাজের ঋণ গ্রহণের পরিমাণ বৃদ্ধি এবং সর্বোপরি পৈতৃক ভূসম্পত্তি থেকে তারা উৎখাত হয়েছিল চিরতরে। তাদের দৃষ্টিতে ব্রিটিশ শাসন প্রবর্তনের পূর্বে রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত নিরাপত্তার অভাবে ঋণ গ্রহণের পরিমাণ ছিল অত্যন্ত সীমিত এবং জমি খুব কম ক্ষেত্রেই ঋণ গ্রহণের নিরাপত্তা রূপে বিবেচিত হতো। ব্রিটিশ শাসনকালে এই চিত্রের আমূল পরিবর্তন ঘটে। জমি হস্তান্তর যোগ্য ও বিক্রয়যোগ্য পণ্য সামগ্রীতে রূপান্তরিত হলে জমির চাহিদা বৃদ্ধি পায় উত্তরোত্তরভাবে এবং সেই সঙ্গে ক্রমবর্ধমান হয়ে ওঠে কৃষকদের ঋণের পরিমাণ ও ভূমিচ্যুত হওয়া ঘটনা। জাতীয়তাবাদী ঐতিহাসিকরা কৃষিজীবী সম্প্রদায়ের ভূমিচ্যুত হওয়ার ইতিহাসকে ডিপ্রেজেন্টেশনস রূপে চিহ্নিত করণের পক্ষপাতী। ভূমিহীন কৃষি মজুরদের উদ্ভব সম্পর্কে প্রাথমিক পর্যায়ের জাতীয়তাবাদীদের ব্যাখ্যা পরবর্তীকালে সংশোধিত হয় কতিপয় মৌলিক গবেষণার মাধ্যমে। প্যারা করে ঐতিহাসিক ধর্ম কুমার তার ল্যান্ড অ্যান্ড কাস্ট ইন সাউথ ইন্ডিয়া গ্রন্থে বন্ডেড লেবার সম্পর্কে আলোচনা করেছেন। তার আলোচনার তিনি বন্ডেড লেবারের কিছু বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন বা কথা বলেছেন। প্রথমত, এই শ্রমিক শ্রেণী দীর্ঘদিন ধরে প্রভুর সঙ্গে যুক্ত থাকার সূত্রে কৃষিক্ষেত্রের সঙ্গে নিজেদের সংশ্লিষ্ট করেছিল। এর ফলে প্রচুর ক্ষতি হয়, যেমন নির্ভরতা গড়ে উঠত, তেমনি এদের দ্বারা কৃষি ব্যবস্থা পরিচালিত হতো। প্যারা করে দ্বিতীয়ত, সামাজিক অবস্থানে নিম্ন স্তরে থাকা সূত্রে যাদের বন্ডেড লেবার বা ব্যান্ডেড লেবার বলা হতো, তারা বেশিরভাগ ক্ষেত্রেই ছিল নিম্ন মানের সদস্য, এমনকি তাদের অস্পৃশ্য জাতি বলে চিহ্নিত করা হতো। উচ্চ সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরা এই ধরনের প্রথাকে টিকিয়ে রাখার চেষ্টা করত, কেননা এর মাধ্যমে তারা কৃষি ব্যবস্থাকে সচল রাখতে চেয়েছিল। প্যারা করে অধ্যাপক ধর্মা কুমার দেখিয়েছেন যে প্রাক ব্রিটিশ যুগে ভূমিহীন কৃষি মজুর শ্রেণীর অস্তিত্ব ছিল এবং এর মূলে ছিল জাতিভেদ প্রথা ও তৎকালীন অসম সমাজ ব্যবস্থা। সমকালীন দক্ষিণ ভারতীয় সমাজে জাতিভেদ প্রথা কঠোরতার ফলে বেশ কয়েকটি সুনির্দিষ্ট অংশে বিভক্ত ছিল। ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধে দক্ষিণ ভারতে জমির মালিকানা কতিপয় সম্পন্ন পরিবারের হাতে কুক্ষিগত ছিল। ভূস্বামীদের পক্ষে বিদীর্ণ কৃষিক্ষেত্রে পরিশ্রমের দ্বারা চাষাবাদ সম্ভব ছিল না। তাছাড়া জাতিভেদ প্রথার নিয়ম অনুসারে ব্রাহ্মণ জমিদারেরা চাষবাস সম্পন্ন করা থেকে বিরত থাকত। এর ফলে তারা তাদের জমিতে চাষবাসের জন্য ক্ষেত মজুরের উপর নির্ভরশীল হয়ে ওঠে। নিম্ন সম্প্রদায়ভুক্ত মানুষের পক্ষে জমি ক্রয় বা ভূমি সম্পত্তির মালিকানা হস্তান্তর নিষিদ্ধ ছিল বলে দক্ষিণ ভারতীয় পটভূমিতে কৃষি মজুরের যোগান সহজ সাধ্য ছিল। ধর্ম কুমারের অভিমত, কৃষিক্ষেত্রে কৃতদাসত্ব জাতিভেদ প্রথা থেকেই গড়ে উঠেছিল। ক্রিস্টোফার জন বেকার তামিলনাড়ুতে ভূমিহীন কৃষি শ্রমিক সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে জাতপাতের বিষয়টি গুরুত্ব দিয়েছেন। এই প্রসঙ্গে তিনি ব্রাহ্মণ ও ভেল্লালদের মধ্যে জোট বন্ধনের মাধ্যমে যে এলিট গোষ্ঠীর উদ্ভব হয়েছিল সেই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করেছেন। বার্টন স্টাইন বলেছেন যে ব্রাহ্মণ ও ভেল্লালদের যৌথ প্রয়াসের ফলে দক্ষিণ ভারতে কৃষির অধীনস্থ নতুন শ্রেণীর উদ্ভব হয়। কিন্তু সুইডিশ গবেষক গুলেন কোয়েম্বাটুর অঞ্চলকে নিয়ে গবেষণা করে দেখিয়েছেন যে ঊনবিংশ শতাব্দীর এই চিত্র বিংশ শতাব্দীতে পাল্টে গিয়েছিল, কারণ এই সময় নতুন শিল্প গড়ে উঠলে গ্রামের অধীনস্থ শ্রমিকেরা বিভিন্ন পেশা গ্রহণ করার জন্য শহরাঞ্চলে চলে যায়। এর ফলে কৃষিক্ষেত্রে সংকট দেখা দেয়। প্যারা করে শারদামণি কেরলের পটভূমিতে ভূমিহীন কৃষি মজুরের উৎপত্তি এবং তৎকালীন জাতিভেদ প্রথার মধ্যে সম্পর্ক খুঁজে পেয়েছেন। কেরলের অধিবাসী পুলাআরা ছিল মালিক কৃষক এবং অর্থাৎ তাদের হাতের জমির মালিকানা কুকিগত ছিল এবং তারা নিজেরাই নিজেদের মালিকানাধীনে চাষ আবাদ করত। পরবর্তীকালে অনেক ব্রাহ্মণ পরিবার এই অঞ্চলে অভিপ্রয়াণ ঘটায় এবং স্থায়ীভাবে বসবাস শুরু করে। ক্রমশ উচ্চবর্ণের ব্রাহ্মণদের অধিকার গ্রামে প্রতিষ্ঠিত হয় এবং পুলাআদের
পৈতৃক ভূসম্পত্তি থেকে উৎখাত করা হয়। এই প্রসঙ্গে সারদামণি বলেছেন, এই পরিবর্তন সাধনের জন্য ব্রাহ্মণরা শক্তি প্রয়োগ করেছিল। পুলায়াদের জমি থেকে উৎখাত করার পরে তারা এক প্রকারের ভূমিদাসে রূপান্তরিত হয়। এই ভূমিহীন কৃষি দাসরা জাতি ব্যবস্থার সব থেকে নিচু স্তরে অবস্থান করত এবং তাদের অচ্ছুত বলে মনে করা হতো। কিন্তু প্রচলিত জাতি ব্যবস্থায় পুলায়াদের মধ্যে অনৈক্যের বীজকে বপন করে তাদের মধ্যে যেমন বিভাজন সৃষ্টি করেছিল, ঠিক তেমনি তাদের রূপান্তরিত করেছিল প্রতিবন্ধী গোষ্ঠীতে। এই সবের ফলে ব্রাহ্মণদের কর্তৃত্ব সুদৃঢ় হয়ে ওঠে। প্যারা করে পরবর্তীকালে মিশনারিগণ ব্রিটিশ সরকার বা দেশীয় রাজনবর্গের কাছে আবেদন জানিয়েছিল যে কৃষি দাস প্রথাকে বেআইনি ঘোষণা করার জন্য, কিন্তু তা সত্ত্বেও এ বিষয়ে বিশেষ কোনো সদ উত্তর পাওয়া যায়নি। তবে 1850-এর দশকে মালাকারের ক্ষেত্রে কৃতদাস বিরোধী আইন প্রচলিত হয় এবং পরবর্তীকালে 1855 থেকে 56 কৃতদাস বিরোধী একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। তা সত্ত্বেও ঊনবিংশ শতাব্দীতে কেরলেতে এই প্রথা অব্যাহত থাকে। ট্রেন ব্রিমেন দক্ষিণ গুজরাটের কৃষি মজুর যারা হালি নামে প্রসিদ্ধ তাদের আর্থসামাজিক অবস্থা আলোচনা করেছেন। প্যারা করে দেখো, ইয়ান ব্রেমান তার গুজরাট সম্পর্কিত গবেষণায় দেখিয়েছেন যে কৃষি দাসত্ব ও জাতিভেদ প্রথার মধ্যে ছিল গভীর সম্পর্ক। তিনি আরও দেখিয়েছেন যে সুরাটের আনাভিল ব্রাহ্মণ জমিদার এবং হালি কৃষি মজুরদের সম্পর্ক কেবল অর্থনৈতিক নয়, এই সম্পর্ক শোষণ ভিত্তিক হলেও এটি ছিল প্রধানত পোষক ও পোষ্যের সম্পর্ক। ব্রাহ্মণ জমিদারদের কৃষি মজুররাই ছিল তাদের একমাত্র অবলম্বন। যেহেতু ব্রাহ্মণরা জমিতে লাঙল দেয় না, তাই কৃষি মজুরের সহায়তা ব্যতি রেখে তাদের পক্ষে চাষাবাদ ছিল অসম্ভব। একই সঙ্গে কৃষি মজুরের চাহিদা বৃদ্ধির পশ্চাতে কয়েকটি সামাজিক কারণ ছিল বর্তমান। আনাভিল ব্রাহ্মণরা ছিল দক্ষিণ ভারতের প্রভাবশালী ও নিয়ামক শক্তি। তবে তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা থাকার জন্য তারা ছিল কতগুলি বিবাদমান গোষ্ঠীতে বিভক্ত। আঞ্চলিক ক্ষমতা দখলের জন্য পারস্পরিক প্রতিযোগিতায় তারা ছিল অঙ্গাঙ্গিভাবে বিজড়িত। ব্রাহ্মণ জমিদারদের যার যত বেশি কৃষি মজুর থাকতো তার তত বেশি সামাজিক প্রতিপত্তি ও রাজনৈতিক ক্ষমতা বৃদ্ধি পেত। ব্রেমান তার গবেষণায় দেখিয়েছেন ব্রাহ্মণ জমিদাররা তাদের কৃষি মজুরদের শোষণ করত প্রথাগত পদ্ধতিতে এবং এটি ছিল অত্যন্ত জটিল। তবে তিনি স্বীকার করেছেন যে গুজরাটে কৃষি শ্রমিকদের উদ্ভব প্রাক ব্রিটিশ যুগে ঘটলেও ব্রাহ্মণ জমিদার ও তাদের কৃষি মজুরদের সম্পর্কের ক্ষেত্রে আমূল পরিবর্তন সংঘটিত করেছিল ব্রিটিশ শাসনকাল এবং তারা রূপান্তরিত হয়েছিল বিবাদমান দুটি গোষ্ঠীতে। প্যারা করে ঐতিহাসিক জ্ঞান প্রকাশ দক্ষিণ বিহারের কৃষি শ্রমিকদের অবস্থান বা বন্ডেড প্রথা কিভাবে গড়ে ওঠে সেই বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণা করেছেন। তিনি দেখিয়েছেন যে এই অঞ্চলে বন্ডেড প্রথা গড়ে ওঠে মূলত কৃষি সংগঠন থেকে। এই প্রসঙ্গে জ্ঞান প্রকাশ একদিকে যেমন কৃষিক্ষেত্রে ঋতু পরিবর্তনের বিষয়টি উল্লেখ করেছেন, অন্যদিকে ধান চাষের আধিক্যের উপর জোর দিয়েছেন। কৃষি মরশুমের সময় কৃষিকার্যের জন্য শ্রমের প্রয়োজনীয়তা হেতু একাধিক কাজকর্ম সংগঠিত করার জন্য যেমন ফসল কাটা ইত্যাদির ক্ষেত্রে প্রচুর পরিমাণে শ্রমিকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল। কিন্তু ফসল কেটে নেওয়ার পর দক্ষিণ বিহারের চিত্র অনেকটাই পাল্টে যেত, কেননা এই সময় কৃষিক্ষেত্রে শ্রমিকের প্রয়োজনীয়তা থাকতো না। কিন্তু উত্তর বিহারের ক্ষেত্রে এক বছরে দুটি শস্য উৎপন্ন হওয়ায় সেখানে শ্রমিকের চাহিদা থেকে যেত। জ্ঞান প্রকাশ বলেছেন যে গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে দক্ষিণ বিহারের জমি নিয়ন্ত্রণের প্রকৃতি অনেকটাই বন্ডেড লেবারের প্রথার জন্য দায়ী ছিল, কেননা সেখানকার জমির মালিকানা ছিলেন বহিরাগত বা এক ধরনের দখলদারি সম্প্রদায়। এই দখলদারির মাধ্যমে তারা দক্ষিণ বিহারের ভূমির উপর নিজেদের আধিপত্য গড়ে তুলতে পেরেছিল। তিনি বলেছেন যে প্রাক ঔপনিবেশিক আমলে কৃষকরা ছিল প্রতিপত্তিশালী প্রভুদের উপর নির্ভরশীল একটি ভৃত্য গোষ্ঠী। প্রাক ঔপনিবেশিক আমলের মতো ঔপনিবেশিক আমলেও বানিয়ারা কোনো স্বাধীন শ্রমিক গোষ্ঠী ছিল না, কারণ এই সময় প্রতিপত্তিশালী প্রভুর জমিদারে রূপান্তরিত হয়েছিল। তাদের এই রূপান্তরের ফলে ভৃত্য গোষ্ঠীর কেবল অবস্থানগত পরিবর্তন ঘটেছিল। দ্বিতীয়ত, ঔপনিবেশিক রাষ্ট্রে ভূমিহীন কৃষি শ্রমিকদের দুর্বলতা বা অর্থনৈতিক অবস্থানের জন্য ভৃত্য গোষ্ঠী ও জমিদারদের বন্ধন এই ধরনের পর্যায়ে চলে গিয়েছিল। প্যারা করে অধ্যাপক বিনয় ভূষণ চৌধুরী জ্ঞান প্রকাশের মতামত কিছুটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করার চেষ্টা করেছেন। তিনি প্যারা করে অধ্যাপক বিনয়ভূষণ চৌধুরী জ্ঞান প্রকাশের মতামত কিছুটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিচার করার চেষ্টা করেছেন। তিনি বলেছেন যে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে ভূমি ব্যবস্থার ক্ষেত্রে পরিবর্তন জন্মেছিল এবং বিনয়ভূষণ চৌধুরী দেখানোর চেষ্টা করেছেন ঊনবিংশ এবং বিংশ শতাব্দীতে সম্পন্ন কৃষকেরা এবং আঞ্চলিক প্রভুরা তাদের অবস্থানগত বিষয়গুলিকে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছিল। তবে একথা ঠিক যে ঔপনিবেশিক যুগে
অর্থনৈতিক পরিবর্তনগুলি বানিয়া প্রথার উপর প্রভাব ফেলতে পারেনি, কিন্তু জ্ঞান প্রকাশ যেভাবে এই প্রভাবগুলির কথা তুলে ধরার চেষ্টা করেছেন তা গ্রহণযোগ্য নয়। জমিদার এবং সম্পন্ন কৃষকরা জমির সম্প্রসারণের উপর জোর দিয়েছিলেন। এর পিছনে তাদের উদ্দেশ্য ছিল বন্ডেড শ্রমিককে আরও বেশি মাত্রায় কাজে লাগানো, কিন্তু প্রতিপত্তিশালী গোষ্ঠীর এই ধরনের চিন্তাধারা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। কিন্তু দক্ষিণ বিহারের আদিবাসী অধ্যুষিত অঞ্চলগুলিতে প্রতিপত্তিশালীদের এই ধরনের প্রচেষ্টায় শ্রমিক শ্রেণীর মধ্যে বিদ্রোহী মানসিকতার সূচনা করেছিল। প্যারা করে শেষ প্যারা। উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে বন্ডেড লেবারের চাহিদা মেটানোর ক্ষেত্রে জাতি প্রথার ভূমিকা নগণ্য ছিল তা নয়। বন্ডেড লেবার প্রথার উদ্ভবের পিছনে এই ধরনের মতামত লক্ষ্য করা গেছে। দক্ষিণ গুজরাট, দক্ষিণ বিহার থেকে এ ধরনের মতামত, অন্যদিকে কেরল, তামিলনাড়ু থেকে আর এক ধরনের মতামত। তামিলনাড়ু থেকে যে চিত্র পাওয়া যায় সেখানে দেখানো আছে যে ভূমিহীনতার প্রধান কারণ হলো বিতাড়ন। বিহার থেকে জ্ঞান প্রকাশ দেখিয়েছেন যে উপনিবেশিক সরকারের ক্ষেত্রে ব্যবস্থা রাজন্যবর্গের উপর নির্ভরশীল একটি গোষ্ঠী জন্ম দিয়েছিল। গুজরাটের ক্ষেত্রে একটি আধা যাযাবর জাতি পশুপালনের মাধ্যমে জীবিকা অর্জন করত, কিন্তু পরবর্তীকালে প্রতিপত্তিশালী গোষ্ঠীর কাছে নির্ভরশীল হয়ে পড়েছিল। এমন প্রশ্ন উত্থাপিত হতে পারে যে জাতপাত প্রথা বা বন্ডেড প্রথাকে টিকিয়ে রেখেছিল। এর উত্তরে ধর্ম কুমার বলেছেন যে জাতপাত প্রথা যতদিন ছিল ততদিন এই প্রথা কাজ করেছিল, কিন্তু পরবর্তীকালে কৃষক জগতের মধ্যে এক ধরনের প্রতিবাদী বিষয় লক্ষ্য করা যায়। এই প্রতিবাদী কার্য তৈরি হয়েছিল পরস্পর বিরোধিতার মাধ্যমে। এই ছিল ভূমিহীন কৃষক শ্রেণীর উত্থান প্রসঙ্গে জাতীয়তাবাদী ব্যাখ্যাগুলি কিভাবে সংশোধনবাদীরা প্রত্যাখ্যান করেছেন তার উপরে 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।